যদি মেয়র হিসেবে আসে অবশ্য ভালো হবে, কিন্তু বর্তমান প্রেক্ষিতে যেটা দেখা যাইতেছে যে আমরা জানি যে কোনো একটা কিছু মেয়াদ আছে। কারণ এখন তো নির্বাচন উনি যেই প্রেক্ষিতে উনি যে আন্দোলন করতেছে বা আন্দোলন করাইতেছে ওটা আপনার মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখন ওই মেয়াদের হিসাব করলে এটা অযৌক্তিক। আর যদি মেয়াদ ছাড়া যদি হিসাব করে যদি কোনো ছাড়া যদি কোনো সংবিধান নিয়ম থাকে আনা যায় ওনারে, তাহলে বসানো যাবে ওনাকে, তাহলে বসাইতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে দেখা যাইতেছে যে যে অবস্থা দেশের, মানে ক্ষমতা আসার আগেই যে অবস্থা, তার প্রেক্ষিতে উনি সুস্থভাবে নির্বাচন হোক, যদি নির্বাচন আইসা উনি জয়লাভ করে আসতে পারে তাহলে আসুক। কিন্তু এখন আন্দোলন করে এই মানুষকে ভোগান্তি করে যে আমি মাত্র কলাবাগান থেকে আসলাম, একেবারে শাহবাগ মানে এই পিজি থেকে শুরু করে এই পর্যন্ত সবই, এখন সবাই অফিস করব আদালত করে আসছে সবাই, এখন সবাই ভোগান্তিস। এখন এটা তো আইন আছে দেশে, এখন মানুষকে ভোগান্তি করে তো কোনো লাভ নাই। এখন সংবিধান অনুযায়ী যদি আসতে পারে বা প্রতিটা ক্ষেত্রে এক একটা রুলস আছে, রুলস অনুযায়ী যদি আসতে পারে তা আসুক। এখন আজ রুলস অনুযায়ী টাইম না থাকে বা সময় না থাকে তাহলে আর তো আর এটা কথা নাই এখানে। না না, তিনি খুব ভালো লোক এটা আমরা জানি, এবং তার বাবাও খুব ভালো লোক ছিল। কারণ আমরা যুব সমাজে খেলা পছন্দ কি, সেও খুব খেলার পছন্দ ছিল। এখন কি ক্ষমতা হয়েছে এমন একটা জিনিস, ভালো লোক আইসা নষ্ট হয়ে যায়, কারণ কেউ ভালো থাকতে পারে না, এটা একটা মোহ। এই মোহটা শুধু আপনার ক্ষমতা আসার আগেই ভালো মোহটা থাকে, তারপরে কাইটা যায়। এখন সে খুব ভালো লোক এটা আমরাও জানি। কারণ আর বর্তমানে এই টিমটার ভিতরে এমন কিছু কিছু লোক আছে তারা খুব শিক্ষিত, তারা যদি শিক্ষিত লোক আসা ভালো, কিন্তু যদি আপনি রুলস অনুযায়ী থাকে, যদি নির্বাচনের মেয়াদ যেহেতু শেষ, যদি যৌক্তিক থাকে তাহলে আসুক, এটা আমরাও বলি, এটা আমরাও চাই যে আসুক, যে ভালো লোক। কারণ ভালো একটা লোক, শিক্ষিত একটা লোক মানে বসানো, এবং একটা ইয়াং জেনারেশন একটা লোক বসানো মানে আমাদের ইয়াংদের জেনারেশনে একটা দাবি তার কাছে তুলে ধরা যাবে, একটা উন্নয়নের কথা বলা যাবে। অন্তত তার কিছু না বলা যাক, তার সাথে একটা ক্রিয়া যে একটা ভাব ওইটা বলা যাবে। বারবার আমি একই কথা বলবো, যদি আপনার নিয়ম অনুযায়ী থাকে, সে যুব সমাজের জন্য কাজ করবো, এমনি তাকে বসানো হোক।